নমস্কার, আমাদের ক্রাফট জার্নি চলছে। আমরা নতুন একটা স্পটে চলে এসেছি, ডালহৌসি খাজিয়ারে। প্যারাগ্লাইডিং করবার ইচ্ছে রয়েছে, চলুন আমরা একসাথে উড়ি। প্রচুর বিপ্লব করতে যাচ্ছি, অনেকটা উঠে এসেছি। আমার পাইলট পাহাড়ি ছেলে, সে পিঠে প্যারাশুট নিয়ে পাই পাই করে উঠে কোথায় হারিয়ে গেল। এখনো চলছি, প্রচুর ট্রেক করতে হচ্ছে, অনেকটা উপরে উঠতে হচ্ছে। দুটো ট্রেক হয়, একটা হচ্ছে খাজিয়ারে থেকে অনেকটা দূরে, প্রায় 10 কিলোমিটার দূরে গিয়ে উঁচু পাহাড়ে উঠে একটা বড় রাইড হয়, আমরা বড় রাইডটাই নিলাম। আরেকটা হচ্ছে খাজিয়ারের সামনে থেকে একটা ছোট রাইড হয়, ছোট ফ্লাই হয়। যাই হোক, প্রথম এক্সপিরিয়েন্স, ভীষণ খাড়াই রাস্তা, খুব রিস্কি। এখন উঠে যাচ্ছি, কতটা উঠে এসছি দেখুন। রাইট পয়েন্টে চলে এসছি, আর 2 মিনিট। জিপ পেরিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, যা যা হওয়ার সব হয়ে গেছে। চলে এসছি বিপ্লব করতে। এই হচ্ছে আমাদের ঝাঁপ দেওয়ার পয়েন্ট। এখান থেকে ঝাঁপ দিতে হবে পাই করে, পিঠে প্যারাশুট লাগিয়ে। আমার সামনে যে কাগজটা আছে, এটা ভীষণ মজার একটা কাগজ। মানে বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই কাগজটাকে ফেস করতে হয়। হসপিটালে ভর্তি হলে পরে অপারেশনের আগে এটা লিখতে হয়। কোনো প্রিয়জন যদি হসপিটালে থাকে, তাকে ভেন্টিলেশনে পাঠানোর আগেও সেটা লিখতে হয়। বা এইরকম স্কুবা ডাইভিং করতে গেলে, প্যারাগ্লাইডিং করতে গেলে, নানা ক্ষেত্রে আমাদের এই কাগজটার মুখোমুখি হতে হয়। হাসতে হাসতে সহি করে ফেললাম, তারপরে ভাবলাম দেখাই যাক না কি আছে সামনে। अच्छा लग रहा है जी। अच्छा लग रहा है, बिंदास लग रहा है दादा। প্যারাগ্লাইডিং সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করছি। খাজিয়ারে প্যারাগ্লাইডিং এর দুটো প্যারাগ্লাইডিং হয়, একটা হচ্ছে 15 মিনিটের স্লটে বা 10 থেকে 15 মিনিটের স্লটের একটা হয়, একটা 5 মিনিটের স্লটের হয়। তো 5 মিনিটের স্লটের খরচ পড়ে 1,500 টাকার মতন, আর 15 মিনিটের স্লটের খরচ পড়ে 2,500 টাকার মতো। আপনি যদি গোপ্রোতে ভিডিও ফুটেজ নিতে চান, মানে গোপ্রো ওদের কাছেই থাকে, তাহলে পরে গোপ্রোর জন্য 500 থেকে 700 টাকা এক্সট্রা পড়ে। তো আপনারা খাজিয়ারে আসুন, এসে যদি প্যারাগ্লাইডিং করতে চান প্যারাগ্লাইডিং করুন, প্যারাগ্লাইডিং এর আনন্দ উপভোগ করুন। আমার যিনি পাইলট আছে তার নাম্বারটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে পরে আমার পাইলটের সাথেও যোগাযোগ করতে পারেন খাজিয়ারে আসবার আগে। আমাদের সবার ভেতর না একটা গোপন লুকোনো ভয় মনের অন্ধকারে ঘাপটি মেরে বসে থাকে। অনেক ভয় যেটাকে আমরা ফেস করতে ভয় পাই, অনেক কিছু থাকে, এক একজনের এক এক রকম। কেউ জলে নামতে ভয় পায়, কেউ পরীক্ষা দিতে ভয় পায়,
কেউ আকাশ থেকে উঁচু বাড়ির নিচে দেখাতে ভয় পায়। এরকম অজানা প্রচুর ভয় আমাদের মনের কোনায় কোনায় ঘাপটি মেরে থাকে। আমারও ওরকম উঁচু বাড়ির ওপরে কার্নিশের পাশে দাঁড়ালে পরে বুক টিপ টিপ করতো, ভয় লাগতো খুব। আমি এর আগে 2-3বার ট্রাই করেছি প্যারাগ্লাইডিং, সামনে দিয়ে লোককে উড়ে যেতে দেখেছি, করে উঠতে পারিনি, হয়তো ভয় পেয়েছি বলি। এরপর যখন এখানে আজকে প্যারাগ্লাইডিং করে নিচে নেমে এলাম, একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হলো। যখন শূন্যে আমি ভাসছিলাম, আস্তে আস্তে আমার ভয়ের খোলসগুলো খুলে খুলে পড়ে যাচ্ছিল, আর ততটা ভয় লাগছিল না, এবং অন্য একটা নতুন রকমের অভিজ্ঞতা হচ্ছিল। তবে আমাদের সবারই কিন্তু এই রকম বিভিন্ন রকম প্যারাগ্লাইডিং ফেস করা উচিত, এবং শূন্যে দুহাত মেলে ভেসে যাওয়া উচিত। পরবর্তীকালে আমার বীরে যাওয়ার ইচ্ছা আছে। হিমাচল প্রদেশে বীর বলে একটি জায়গা আছে যেখানে প্যারাগ্লাইডিং শেখানো হয়। এখানে তো আমার পাইলট আমায় নিয়ে উড়েছে, এরপর একা উড়বার ইচ্ছা আছে। ওড়ার একটা আলাদা মজা তো সবসময়ই ছিল এবং এখনো আছে। এই জন্য আমাদের পাখিদের এত হিংসে করি আমরা। তবে আপনাদের অনুরোধ রইল, আপনারা যদি সময় সুযোগ পান অবশ্যই এই এক্সপিরিয়েন্সটা একবার করবেন। দারুণ এক্সপিরিয়েন্স। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। অনেক অনেক ধন্যবাদ।